আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হোলসেল চাল ব্যবসার আজকে ৪ নম্বর সেশন। আমরা বিগত ৩টা সেশনে অনেক কিছু জেনেছি। আজকে আমরা জানবো যে কিভাবে এই বিজনেসটা কাজ করে এবং আপনি যদি ১০ লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে এই বিজনেসে নামেন, কোথায় কত টাকা ইনভেস্ট করবেন, এটার একটা ব্রেকডাউন দেখব বা জানবো। সো চলুন আমরা একদম মূল স্লাইডে চলে যাই। ৫টা ধাপে এটার সাপ্লাই চেইনটা মেইনটেইন হয়। সো আপনি একদম কৃষক অথবা আড়তদারের কাছ থেকে চাল কিনে একদম রিটেইলার পর্যন্ত এই স্টেপগুলো এখানে একটু দেখিয়েছি। তারপরেও আমি আপনাদেরকে একটু বলি, যেমন উৎস মানে আপনি কোথা থেকে এইটা সোর্সিং করতেছেন। এটা হতে পারে যে হচ্ছে আপনার অটোরাইজ মিল থেকে, অথবা ডিরেক্ট কৃষকের কাছ থেকেও কিন্তু আপনি এটা কালেক্ট করতে পারেন। আপনার হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে দাম দিয়ে যে প্রোডাক্টগুলো কিনছেন সেই প্রোডাক্টগুলো সেই দাম দিয়ে আপনি আগে বিক্রি করে দেবেন। এই বিজনেসে ফিফো মডেল, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মডেল, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার চাউল প্রথমে যে চাউলটা নিয়ে আসছেন সেই চাউলটাকে আপনার আগে স্টক আউট করতে হবে, নতুবা ওই চাউলটা যদি আপনি রেখে দেন, এরকম ২-৩ বস্তা এরকম যদি থাকে যে আপনার গোডাউনে পড়ে আছে, আপনি এটা বুঝতে পারেন না যে এটা অনেক আগের কেনা, তাহলে কিন্তু এই চাউলে পোকা ধরে যাবে এবং চাউল নষ্ট হয়, আপনি কিন্তু লস করবেন। তো সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে ফার্স্টে যে চাউলগুলো কিনছেন সেগুলো ফার্স্টে আউট হলো কিনা। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, আপনি এটা বিটুবি এবং রিটেল, বা আপনি যদি মুদি দোকানে হচ্ছে হোলসেল করতে পারেন, অথবা আপনি হচ্ছে হোলসেল প্লাস রিটেল দুইটাই করতে পারেন। এটা মোটামুটি হচ্ছে একদম কৃষক বা মিল থেকে একদম রিটেলার পর্যন্ত এর সাপ্লাই চেনটা। তারপরে আমি যদি একটা মানে বস্তার একটা জাস্ট বেসিক হচ্ছে আপনার লাভের হিসাব যদি আমি বলি, মানে পার ব্যাগ আপনার প্রফিট মার্জিন কেমন হতে পারে। তো ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টের যদি ৩,৪০০ টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য হলো, তো ল্যান্ডেড কস্টটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা আপনার স্টকে ঢোকার জন্য এই যে ট্রান্সপোর্ট যে কস্ট, এটা কত গেছে সেটাকে আমরা ল্যান্ডেড কস্ট বলি। অর্থাৎ অনেকেই যেটা করে, এই ট্রান্সপোর্ট কস্ট মানে এই ট্রাক ভাড়ার সাথে লোড এবং আনলোড এটা একসাথে যোগ করে, সাপোজ আপনি ১ ট্রাক মাল নিয়ে আসছেন, ১ ট্রাক মালে আপনার ধরেন ২০০ বস্তা হচ্ছে আপনার চাউল ছিল। সো ২০০ বস্তা চাল আপনি ট্রাক ভাড়া হচ্ছে আপনার ১০,০০০ টাকা ছিল, তাহলে আপনি এই ২০০ বস্তাকে আপনি এই ১০,০০০ দিয়ে আপনি ভাগ দিবেন। ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টের সাথে এই যে লোড এবং আনলোডে পার বস্তায় কত টাকা খরচ হয়েছে, সাপোজ ধরেন লোড এবং আনলোডে ১০ টাকা করে খরচ হয়েছে। তার মানে ধরেন যদি আপনার ৭৭ টাকা হচ্ছে আপনার গাড়ি ভাড়া আসে এবং ১০ টাকা লোড এবং আনলোডে আসে, তাহলে আপনার ৭৭ যোগ ১০, তাহলে ৮৭ টাকা আপনার হচ্ছে ল্যান্ডেড কস্ট। অর্থাৎ এই প্রোডাক্টটা আপনার গোডাউনে ঢোকা পর্যন্ত খরচ হয়েছে ৮৭ টাকা। তাহলে আপনার ক্রয় মূল্য যদি ৩,৪০০ টাকা থাকে এবং এই ৮৭ টাকা যোগ করলে ল্যান্ডেড কস্ট সহ আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল পারচেস প্রাইস হচ্ছে ৩,৪৮৭ টাকা। এবার আপনি এটা বিক্রি করতেছেন, বিক্রয় মূল্য হচ্ছে ৩,৬০০ টাকা। যদি বিক্রয় মূল্য ৩,৬০০ টাকা দেন, তাহলে কিন্তু আপনার এখানে ১১৩ টাকা গ্রস প্রফিট হচ্ছে। গ্রস প্রফিট, এটা কিন্তু নিট প্রফিট না। তো গ্রস প্রফিট থেকে আবার আপনার কি হচ্ছে, আপনার দোকান ভাড়া আছে, আপনার স্টাফের খরচ আছে, আপনার বিদ্যুৎ বিল আছে, ইন্টারনেট বিল আছে, আরও আনুষঙ্গিক অনেক ধরনের চা নাস্তা অনেক বিল আছে, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই আপনার নিট প্রফিট। সো তাহলে আমরা মোটামুটি একটা বস্তার নিট প্রফিট কিভাবে বের করতে হয় এটার একটা সামারি আমরা এখানে দেখলাম। আমি যদি ১০ লক্ষ টাকা এই বিজনেসে ইনভেস্ট করি, তাহলে এই ১০ লক্ষ টাকাকে আমি কিভাবে ব্রেকডাউন করব। আমি যদি এখানে ৩টা পার্টে এখানে ব্রেকডাউন করি, নাম্বার 1 হচ্ছে স্টক এবং ওয়ার্কিং ক্যাপিটালে হচ্ছে আমার মানে ৭১% টাকা যদি আমি ওখানে লাগাই, অর্থাৎ 7.1 লাখ টাকা। ফিক্সড সেট আপে আমার ১৯% অর্থাৎ 1.9 লাখ, আর 10% হচ্ছে বাফারের জন্য আমরা রাখি। এই আমার হচ্ছে ব্রেকডাউন, আমরা 3টা যদি আলাদা আলাদা ব্রেকডাউন করি। এখন এই 3টা পার্সেন্টেজ ব্রেকডাউন দিয়ে আসলে আপনার পুরোটা বিজনেস জার্নিটা বোঝাটা একটু টাফ হবে। আমি এটাকে আরেকটু ডিটেলস শিটে গিয়ে ডিটেলস ব্রেকগ্রাউন্ডটা দেখাই, কারণ এই পাওয়ার পয়েন্টে এখানে ডিটেলস ব্রেকগ্রাউন্ডটা এইভাবে দেখানো কোয়াইট টাফ। সো হচ্ছে চলুন আমরা হচ্ছে ডিটেলস ইয়েতে যাই। দেখেন এখানে
বিনিয়োগ পরিকল্পনা, আমরা এখানে দেখেন এখানে 3টা টায়ার আমি এখানে রাখছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আর আমরা যেটা হচ্ছে আইডিয়াল 10 লাখ টাকা নিয়ে হচ্ছে আমরা এই পুরো প্ল্যানটা করেছি বা এই প্রেজেন্টেশনটাকে সাজিয়েছি। আর বড় আরেকটু যদি হয় 18 থেকে 25 লাখ টাকা। তাহলে প্রথম আপনার হচ্ছে 1 থেকে দেখেন 1.5 থেকে 2 মাসে আপনি কি করবেন, প্রাথমিক স্টক কিনবেন কত টাকার, 6 লাখ টাকার। তাহলে আপনার 60% হচ্ছে স্টকেই আপনি খরচ করবেন, যেটা আমি 70% ওখানে বলেছি। আরও কিছু যখন আপনি তো মাল আরও কিনবেন, কিনে 71% পর্যন্ত আপনি কিন্তু এই স্টকটা এখানে রাখবেন। তারপরে দেখেন গোদাম ভাড়া এবং দোকান ভাড়ার 6 মাস অগ্রিম, মানে আপনার অ্যাডভান্স তো দিতে হয়। সো এই অ্যাডভান্স হচ্ছে দেখেন এই 60,000 টাকা। সো জেলা সদর হিসাবে এটা চিন্তা করা হয়েছে, যদি মাসে এটা 5 থেকে 20,000 টাকা মানে মান্থলি রেন্ট হয় আপনার ওই ইয়ের, কথার কথা 10,000 টাকা করে ওই দোকানের ভাড়া, 10,000 টাকা করে যদি দোকানের ভাড়া হয় তাহলে 60,000 টাকা আপনার 6 মাসের অগ্রিম হচ্ছে আপনার ভাড়া দিতে হয়। সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, সেটার একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, যদিও ঢাকা শহরে এই অ্যামাউন্টটাও অনেক বেশি হবে। সো হচ্ছে এইটা আপনার ওইভাবে ম্যাপিং করে নেবেন। আমি এটা একটা জেলা শহরের কথা চিন্তা করে এই পুরো বাজেটিং প্ল্যানটা সাজানো হয়েছে। জেলা শহর এবং সিটি শহর প্রায় কাছাকাছি, জাস্ট শুধু কিছু সংখ্যার এদিক সেদিক হবে আর কি, কারণ এখানে জেলা শহরে আপনার সিকিউরিটি ডিপোজিট এবং অ্যাডভান্স এটা একটু কম হয়, আর হচ্ছে ঢাকা সিটিতে এটা একটু বেশি হয়। সো দেখেন ফার্নিচার এবং অন্যান্য জিনিস এটা হচ্ছে 50,000 টাকার, তারপরে আইপিএস বা অন্যান্য জিনিস এটা 30,000। ট্রেড লাইসেন্স, এই বিজনেস করার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তারপরে বিএসটিআই তো আপনার অনুমোদন লাগতেছে না। ব্যাংক অ্যাকাউন্ট করতে কত খরচ হবে, কর্মচারীর বেতন 3 মাসের আপনার একটা বাফার আপনি রাখবেন। তারপরে পরিবহন এবং মার্কেটিং যদি করেন, মার্কেটিংয়ের সফটওয়্যার যদি একটা এই বিজনেস পরিচালনার জন্য নেন তাহলে সফটওয়্যারের কস্ট কেমন পড়বে, বাৎসরিক লাইসেন্স সহ এটা কেমন পড়বে, এটা একটা। সো আপনি যদি কোনো পস সফটওয়্যার ব্যবহার করতে চান সেটাতে পস কম্পিউটার বা প্রিন্টার এটা লাগবে, সেটার একটা কস্ট এবং জরুরি ফান্ড সহ দেখেন টোটাল এখানে আপনি যদি একটা যোগ করেন, একটা অন অ্যাভারেজ আপনার ব্রেকডাউন, আপনার খরচের ব্রেকডাউনগুলো, অর্থাৎ আপনার এই বিজনেসের বিনিয়োগের ব্রেকডাউনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে 10 লক্ষ টাকা। আমি দেখেন এখানে আরও একটু ডিটেলস করা হয়েছে, যেমন স্টকে আমি 60% মূল অ্যাসেট, ভাড়া এবং ডিপোজিটে 9%, দেখেন 90,000 টাকা এখানে রাখছি। সেট আপ এবং ফার্নিচারে 8% 80,000 টাকা, সফটওয়্যারে 6% 60,000 টাকা, কম্পিউটার এবং পসে 4% 40,000 টাকা। অনেক সময় আপনার এটার কস্টটা আরও অনেক কমতে পারে, ইট ডিপেন্ডস। অনেক সময় আপনারা এটার দরকার নাও হইতে পারে, আপনার এটা লাগতেছে না, তখন আপনি এই টাকাটা আপনি এখানে হচ্ছে স্টকে নিয়ে গেলেন, অথবা হচ্ছে ভাড়া এবং ডিপোজিটে যদি অ্যাডিশনাল টাকা লাগে সেখানে নিয়ে গেলেন, এটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন। তারপরে দেখেন মার্কেটিং এবং লঞ্চিংয়ে দেখেন আমি এখানে 3%, তার মানে আমি এখানে 100% 10 লাখ টাকার কোনটার কোন খাতে কত পার্সেন্ট ব্যয় করলাম সেটার একটা ব্রেকডাউন এখানে দিছি। আর বাফারে দেখেন আমি 43,000 টাকা এখানে রাখছি। আজকের সেশন থেকে তাহলে মোটামুটি কিন্তু আপনি একটা খুব ভালো আইডিয়া পেলেন যে আপনার এই বিজনেসের 10 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আপনি কোথায় কোথায় বিনিয়োগটা করবেন, কোথায় কোথায় কোন কোন খাতে আপনি এই ইনভেস্টমেন্টগুলো করবেন। ধন্যবাদ আমাদের এই সেশনটি দেখার জন্য। পরবর্তী 5ম সেশনটি আমাদের শেষ সেশন, আশা করি সেই সেশনটি দেখবেন এবং পূর্ণ বিজনেসের একটা ধারণা পাবেন। এই সেশনগুলো দেখে যদি সত্যি আপনারা উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হোলসেল চাল ব্যবসা করতে গিয়ে যদি আপনার মনে হয় এই পিপিটি এবং ডিটেলস ডকুমেন্টটি আপনার প্রয়োজন, ডিসক্রিপশন বক্সে আমি একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটি পূরণ করুন এবং এই রিসোর্স ফাইলটি আপনার সংগ্রহে রাখুন। আর আপনি যদি একজন হোলসেল চাল ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার ব্যবসা পরিচালনার জন্য একটা প্রপার সলিউশন খুঁজছেন তাহলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। ধন্যবাদ।